বাজাজ থেকে একটা পাওয়ার ব্যাংক এবং একটা 4 ভোল্টের একটা 5 ওয়াটের এলইডি লাইট অর্ডার করছিলাম। তো সেটা এখন হাতে এসে পৌঁছেছে। চলুন সেটা আনবক্স করে দেখা যাক। আমার কিছু আগের পুরাতন বাসায় ফেলনা ল্যাপটপের ব্যাটারি ছিল, সেগুলো হচ্ছে এই। আশা করি সেগুলো আজকে কাজে লাগবে। একটু পজ করি কারণ এটা খুলতে হবে। প্রথমে চলেন দেখি লাইটটা ঠিক আছে কিনা। লাইটটা এই সেই হচ্ছে লাইট এলইডি, এটা ঠিকঠাক মতো জ্বলে কিনা আমরা এখন টেস্ট করব। ঠিক আছে, ইনশাআল্লাহ। এক হাত দিয়ে জ্বালানো অনেক কঠিন কাজ। এই যে চলেছে আলহামদুলিল্লাহ। হাত দিয়ে রাখা বেশ মুশকিল। গরম হয়ে যায়। যাই হোক, এই হচ্ছে লাইট। আর এই হচ্ছে, এগুলো হচ্ছে পুরাতন সেই বাসায় ফেলে রাখা যে 18,650 মডেলের ল্যাপটপের ব্যাটারি। এই যে এই প্যাকেট খুললাম, আর এই হচ্ছে আমার পাওয়ার ব্যাংক। টর্চটা দিয়েই জ্বালায়। আচ্ছা, হচ্ছে পাওয়ার ব্যাংক। এখন পাওয়ার ব্যাংকটা আমাকে যেটা করতে হবে, এখানে একটা বাটন আছে, হচ্ছে আমাকে আগে করতে হবে, ইনসার্ট করতে হবে সমস্ত ব্যাটারিগুলো। তারপর হচ্ছে এখানে ক্লিকেবল হবে। এখন ক্লিকেবল না, কারণ এখানে বেশ কিছু একটা গ্যাপ আছে। যে ঠিক এইখানে এটা একদম পুরোপুরি মিশে যাবে। শুনেছি এই পাওয়ার ব্যাংকে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা একবার যদি লাগানো হয় ঠিকঠাকভাবে, এরপরে দ্বিতীয়বারে খোলা খুব মুশকিল। খুলতে গেলে পিছনের ব্যাক সাইডটা ভেঙে যায় বা কভারটা ভেঙে যায়, কেসিংটা ভেঙে যায়। এটা হচ্ছে টাইপ বি টাইপের একটা চার্জিং কেবল, আর এখানে তিনটা হচ্ছে ইউএসবি কেবল আছে। মানে তিনটা ফোন একসাথে চার্জ দেওয়া সম্ভব। ঠিক আছে, এবার লাগানোর পালা। চলুন আস্তে আস্তে লাগাই। ততক্ষণে এটা আমি পজ করে রাখি, না হলে বেশ ভিডিও বড় হয়ে যাবে। এটা হচ্ছে ইনসাইড। এটার ভিতরে কি অবস্থা সেটা আপনারা দেখতে পারতেছেন, প্লাস মাইনাস। এখানে একটা সার্কিট দেয়া আছে। যাই হোক, এটাকে এখন সরাসরি ব্যাটারি কানেক্ট করি এটার সাথে। বলতেছে, প্লিজ মেক শিওর দ্যাট প্লাস অ্যান্ড মাইনাস ডু নট ইনস্টল অ্যান্টাই, আদারওয়াইজ ইট উইল বার্ন দ্য মাদারবোর্ড। মানে যদি আমি রিভার্স অর্ডারে যদি ইনসার্ট করি, ধরেন এটা হচ্ছে প্লাস, হচ্ছে এই উপরের দিকটা হচ্ছে প্লাস, মানে ভাঁজ যেখানে আছে ব্যাটারি সেটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। যদি আমি এই উল্টা করে যদি লাগাই, তাহলে মাদারবোর্ডটা জ্বলে যাবে বলতেছে, এই আর কি।
তা কেয়ারফুলি চলেন, কাজটা শেষ করি ইনশাআল্লাহ। আমার প্লাস মাইনাস অনুযায়ী ব্যাটারিগুলো বসানো হয়ে গেছে। আর এই যে ব্যাটারিটা হচ্ছে, এই ব্যাটারিগুলো ক্যাপাসিটি টেস্ট করা লিটোকোলা ব্যাটারি টেস্টার দিয়ে। এটা মনে হয় 800 মিলি অ্যাম্পিয়ার ক্যাপাসিটি আছে, এটা আছে 650। আর এটা জানি কত ছিল আমার ওই পাশের সাইডে, সম্ভবত 600 650 মতো। যাই হোক, এখন হচ্ছে ব্যাটারি কেসিং পুনরায় লাগানোর পালা। এখন লাগানো হয়ে গেলে সম্ভবত আর খোলার কায়দা নাই, এই হচ্ছে অবস্থা। তো চলেন ভিডিওটা পজ করে এরপরে লাগাই। তো ভাইরা, এখন এটা লাগানো হয়ে গেছে, এখন ভালোভাবেই লাগানো হয়ে গেছে, আশা করি আর খোলা যাবে না। আচ্ছা, খুলতে গেলে হয়তো ভেঙে যাবে সেকেন্ড টাইম, কিন্তু ব্যাটারি পরিবর্তন করার জন্য তো অবশ্যই খোলার প্রয়োজন পড়বে ভবিষ্যতে। আচ্ছা চলেন এখন আমরা এটা অন করে দেখি। এটা হচ্ছে পাওয়ার বাটন, অন করলে এখানে ইন্ডিকেটর আসবে। আলহামদুলিল্লাহ, এখানে 100% দেখাচ্ছে, মানে আমার পুরোপুরি শতভাগ চার্জ আছে সেটা বলতেছে আর কি। যখন এটার কি বলে, এই যে চার্জ যখন কমে যাবে, এটার নিয়ম হচ্ছে 100 চলে যাবে, ঠিক আছে 100। আবার এটা অন করি, এই যে এখানে 100 থেকে যখন চার্জ কমে যাবে 100টা হয়ে যাবে, মানে এখানে একটা লাইট আছে, লাইটটা বন্ধ হয়ে যাবে, 75 থাকবে, 75টা বন্ধ হয়ে গেলে তাহলে বুঝতে হবে যে 50% চার্জ আছে। আর 50 বন্ধ হয়ে গেলে বুঝতে হবে 25% চার্জ আছে, মানে 100 বন্ধ হয়ে গেলে বুঝতে হবে 75% চার্জ, 75 বন্ধ হয়ে গেলে বুঝতে হবে 50% চার্জ, এরকম আর কি বিষয়টা। তা এটা একদম ডিজিটাল না, তা একদম খারাপ না, অ্যানালগ সিস্টেমের হলেও। ডিজিটাল সার্কিটগুলো আবার শুনছি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এরকম বেশ সমস্যা থাকে। এখন এটা দেখতে হবে যে চার্জ কীভাবে নেয়, কেমন কী গতিতে চার্জ নেয়, এটা হচ্ছে দেখার বিষয়। তো চার্জ হচ্ছে কি না সেটা বোঝার জন্য আসলে আমার নিজের এই ভিডিওটা অফ করতে হবে, অফ করে এরপর টেস্ট করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।